আজকে আমার সোনা বাচ্চা এখন আমার বেডরুমে বসে খাবে। বেডরুমে বসে খাবে এই কারণেই আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে। মানে নানা রকমের কাজ, ঘরের ভেতরেও কিছু কাজ হচ্ছে, বাইরেও কাজ হচ্ছে। ওরা যেখানে কোর্টইয়ার্ডে হিসি টিসি করতে যায়, খেলে, সেখানে একটা মেজর কাজ হচ্ছে। আর সেই জন্য আমার বেডরুমে বসে খাওয়াচ্ছি। আর খুব গরম, ওই জন্য এসিটাকে যেই চালিয়ে দিয়েছে অমনি আমার পাবলিশন এইখানটায় সোজাসুজি বসে পড়েছে এসির নিচে। আর অল্প একটু ভাত খাবে, কি দিয়ে? মাছের স্যুপ, একটা পেঁপে আর এক টুকরো মাছ। তারপরে পাবলো একটুও জল খাচ্ছে না, একটুও না। তাই জন্য পরের ভাতটুকু যেটুকু খাবে সেটা খাওয়াবো দই দিয়ে। কেমন? ঠিক তো? তাহলে আগে একটু তুমি মাছ খেয়ে নাও, একটু দেখিয়ে দাও সবাইকে কেমন তুমি মাছ খাচ্ছ। আবার মাছে কাঁটা বেছে বেছে ঠাকুমা খাইয়ে দেয়। খেয়ে নাও। ওলে বাবা লে আমার ছোট্ট সোনা। তারপরে খাবে হলো দই দিয়ে। লক্ষ্মী ছেলে আমার, সোনা ছেলে। সারাদিন ঠাকুমার কাছে থাকতে খুব ভালো লাগে। এবার যে ঠাকুমার স্কুল খুলে যাবে তখন কি হবে বাবা? তখন কি হবে? তখন মার কাছে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, তখন দেখালাম মাছ দিয়ে কতটা খেয়েছে পাবলো, আর এইবার খাচ্ছে দই দিয়ে। দেখেছো আমার সোনা বাবাটাকে? একদম জল খাওয়ানো যায় না। তো দই তো পেট ঠান্ডা করবে, প্লাস হলো দইয়ে অনেকটা হাইড্রেশন হবে। সেই জন্য যাতে দই থেকে ও অনেকটা হাইড্রেশন পেয়ে যায়, ওই জন্য গরমকালে পাবলো গুন্টু দুজনকেই দই দিয়ে একবেলা খাওয়ানো হয়। তোমরাও নিশ্চয়ই তোমাদের বাচ্চাদের দই দিয়ে খাওয়াও, তাই তো?